ভাষার মাস ফেব্রুয়ারিতে যেমন বসন্ত ছুঁয়ে যায় গ্রন্থপ্রেমী পাঠকদের হৃদয়ও। বাংলা একাডেমির আয়োজনে এবারের মেলার আঙিনা একটু ছোট হলেও এই প্রাঙ্গণ আপন মহিমায় বিকশিত। ভাষা শহীদ শফিক, রফিক, জব্বর, সালামরা এখানে এখনো ভাস্বর। পুরনো সেই ভবনের ২১-এর মেলার প্রকাশিত বইয়ের তথ্য সম্ভার। প্রতি বছরের মতো এবারও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বসেছে ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলা। এটি আমাদের ভাষা ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব, যা বইপ্রেমী, লেখক ও পাঠকদের মিলন মেলায় পরিণত হয়েছে। এবারের মেলা শুরু হয়েছে ২৬শে ফেব্রুয়ারি থেকে, চলবে ১৫ই মার্চ পর্যন্ত। অমর ২১-এ বইমেলায় এসেছে প্রবাসী সাহিত্যিক দর্পণ কবিরের ২টি গ্রন্থ, একটি কাব্যগ্রন্থ, অন্যটি উপন্যাস। ভাষা প্রকাশ থেকে প্রকাশিত আমার দুটি বই, জলের মৌন ব্রত এবং বাকরুদ্ধ বসন্ত, দুটি রোমান্টিক, পাঠকদের জন্য অনন্য, একটি কবিতার, একটি রোমান্টিক গল্পের। বইমেলার দর্পণ কবিরের গ্রন্থ দুইটি পাওয়া যাবে ভাষা প্রকাশের স্টল নম্বর ৫৬ এবং ৫৭। লেখালেখির প্রতি প্রেম সেই ছাত্র জীবনে, হাতে খড়ি ১০ম শ্রেণীতে, সেই থেকে লেখা থামেনি। ১৯৯১ সালে প্রথম ছড়ার বই ধপাস ছাপা হওয়ার পর শুধু বেড়েছে বইয়ের সংখ্যা। বলছি দর্পণ কবিরের কথা। দর্পণ একজন দুর্দান্ত ছড়াকার, কবি এবং কথা সাহিত্যিক। প্রেমের কবিতার জন্য পাঠক সমাজে রয়েছে আলাদা কদর। ২০২৬-এর বইমেলায় এসেছে তার অষ্টম কাব্যগ্রন্থ জলের মৌনব্রত। প্রচ্ছদ এঁকেছেন সদ্যপ্রয়াত সমীরণ চৌধুরী। বইমেলায় চিরায়ত ঐতিহ্য, বইপ্রেমীদের পদচারণা মুখর পরিবেশ এবারও তার ব্যত্যতায় ঘটেনি। প্রবাসী লেখক দর্পণ কবিরও মনে করেন, বইমেলা মানেই পাঠক প্রাণের স্পন্দন। আমরা প্রবাসে থাকি, প্রবাসী থেকে অনেক ব্যস্ত সময়ের মধ্যেও লেখালেখি করি। এবার বইমেলায় আসতে পারিনি, মিস করছি বইমেলা। আর মিস করলেও আমার বই আমার আত্মার প্রতিচ্ছবি হয়ে মেলাতে রয়েছে। সবাইকে শুভকামনা।